বাবা বল্টু জীবনে হরিনাম শোনে নাই। ওই হরিনাম যত শোনে, হরিনাম শোনার একটু তত বেড়ে যায় রে। একটার পর একটা সুর বদল করে। বল্টু দাঁড়িয়ে থেকে অবাক চিত্তে হরিনাম শোনে। এবার জীবনের স্মৃতি ফিরে এলো। আমি আরো আগে কেন শুনলাম না? আমি আরো আগে কেন এই সাধুর সঙ্গে আসলাম না? কি করেছিলাম আমি এতদিন এই মানব জনম পেয়ে? বাবা গো, এই হরিনামে যদি একবার কারো মর্মে স্পর্শ করে বাবা, জাগতিক জগতের সকল কিছু তার কাছে তখন তুচ্ছ হয়ে যায়। তার মনে কাঁদে, প্রাণ কাঁদে। কোথায় গেলে একটু হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারিব? যদি হস্ত কেটে কেটে বলে কোথায় গেলে হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পাবো? একটা হৃদয় কেটে বলে হে ভগবান, কতক্ষণে এই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে বক্ষে জড়িয়ে ধরতে পারে? বাবা গো, বল্টু সারা রাতে দাঁড়িয়ে থেকে হরিনাম শুনল রে। সকাল 6টা বেজে গেল, যোগ্য বিশ্রাম হলো, যে যার বাড়ির দিকে চলে গেল। বল্টু এক পা দু পা করে বাড়ির দিকে ফিরে যেতে লাগলো। বাবা, ওই হরিনামের ধ্বনি যেন এখনো বল্টুর কানে বাজিছে। সকালবেলা এসে আঙ্গিনায় দাঁড়িয়েছে। বল্টুর বইয়ের নাম সুমতি। সকালবেলা উঠান ঝাড়ু দিচ্ছিল। বল্টু যখন চোখ দুটো লাল করে নিয়ে এসে আঙ্গিনায় দাঁড়ালো, স্বামীর চোখ লাল দেখে বলছে, সি সি স্বামী, তোমার লজ্জা নাই, শরম নাই? আজও রাত থেকে তাস খেলেছ? বল্টু কেঁদে কেঁদে বলছে, ওগো সুমতি, জীবনে অনেক মিথ্যা কথা বলেছি তোমার কাছে, আজ একটা সত্য কথা বলি শোনো। আমি তাস খেলতে গিয়েছিলাম বটে, কিন্তু ওই হরিনাম আমায় তাস খেলতে দিল না গো। কি করেছো তুমি? বলতে সারা রাতে দাঁড়িয়ে থেকে আমি হরিনামে শুনেছি গো। মনে বড় সাধে লেগেছিল একটু সাধু সঙ্গ করব, কিন্তু অঙ্গে ছিল আমার থেকে লুঙ্গি। কি করে সাধু সঙ্গ করতে হয় আমি তো জানি না গো। আমি এতদিন কি ভুল করলাম? কি হিসাব দেবো যেদিন আমার ডাক আসবে? ঝাড়ুটা ফেলে দিয়ে স্বামীর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, এতদিনে তোমার ভক্তির উদয় হলো, যাও যাও স্বামী, স্নান করে এসো। আজ পাশের গ্রামে কীর্তন হবে, আমরা দুজনে যাবো কীর্তনে শুনতে। ওগো বাবা, বল্টু এক পা করে নদীতে স্নান করতে গেল। বাবা, তার আর স্নানে ভালো লাগে না। যখন ভক্তরা হরিবাসরে জয়ধ্বনি উলধ্বনি করেছে, ওই জয়ধ্বনি উলধ্বনি কান্নে পড়া মাত্র বাবা, বল্টু ভিজা বস্ত্র নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে এলো। বল্টুর স্ত্রী আগে থেকেই স্বামীর জন্য তুলসী মালা খেতে রেখেছিল। এক হাতে ধুতি, এক হাতে তুলসী মালা, আর তিলক নিয়ে দাঁড়িয়ে আছে আঙ্গিনায়।
আমি আসিবা মাত্র ভিজা বস্ত্রগুলো খুলে ধুতি পরাইয়ে দিল, দাদার সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে দিল, কণ্ঠে তুলসীর মালা দিয়ে দিল। স্বামী সেবার আয়োজন করেছে, তাড়াতাড়ি সেবা করো, দুজনে কীর্তন শুনতে যাব। একবার কেবল অন্ন মুখে দিয়েছে বাবা, বল্টুর আর খাওয়া ভালো লাগে না, পাতে জল ঢেলে দিয়ে উঠে বলতে তাড়াতাড়ি তালা লাগাও, আর আমায় ভালো লাগছে না। ঘরে তালা লাগাইয়ে স্বামী স্ত্রী দুইজনে এবার কীর্তন শুনতে এলো বাবা। বল্টু জীবনে কোনোদিন সাধু সঙ্গ করে নাকি বাবা। এসে এসে সবার পিছনে বসে ওই হরি কথা কৃষ্ণ কথা শুনছে বাবা। হরি কথা কৃষ্ণ কথা শুনিতে শুনিতে এই নিম্ন ভাণ্ডের জল ঊর্ধ্বগামী হয়ে দুটি নয়ন জলে কাঁদতে কাঁদিতে ঘুরাই গড়াগড়ি দিতে দিতে কখন যে ওই পিছনের মানুষটা সামনে এসেছে বাবা। এসে ভক্তদের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ও ভক্তবান, এই জগতে আমি বড়ই অপরাধী, তোমরা দাও দাও